এবারের কক্সবাজারের ট্রিপে তোমাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে গেলাম এবং কক্সবাজারের হোটেলগুলোর প্রাইস কিরকম ছিল আর ওখানকার বাজেটগুলো কিরকম এবং হোটেলের খাবারের মানগুলো কিরকম ছিল এবং কোন কোন স্পট ঘুরে দেখলাম আর ওখানকার বিভিন্ন স্ক্যামের বিষয়গুলো তোমাদের সাথে এবার তুলে ধরবো আজকের পর্বে। হ্যালো সবাইকে। আমাদের জার্নিটা মূলত শুরু হয় ২৮ নভেম্বর ঠিক রাত ৯টায়। আর আমরা টিকিট কেটেছিলাম শ্যামলী নন এসিতে। আর জনপ্রতি ভাড়া পড়েছিল ৳৯০০ করে। আর সেই তুলনায় বাসের কোয়ালিটি মোটামুটি ছিল, আমার কাছে লেগেছিল। আর আমরা উঠেছিলাম গাবতলী থেকে। আমাদের বাস মূলত ছাড়ার কথা ছিল ৯টায়, বাট একটু লেট হওয়ার কারণে আর রাস্তা অনেক জ্যাম থাকার কারণে আমাদের বাস ১০টার দিকে ছাড়ে। তো মোটামুটি আমরা রাত ১টার মধ্যে আমরা কুমিল্লায় পৌঁছে যাই। আর কুমিল্লায় একটা ব্রেক দেয়। আর এই রেস্টুরেন্টটাতে মোটামুটি খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল। আর এখানেই মূলত সব ধরনের বাস ব্রেক দিচ্ছিল। তো সবাই এখান থেকেই খাওয়া-দাওয়া করে নিচ্ছিল রাতে। আর এখানের খাবারের মানগুলো আমার কাছে ভালোই লেগেছিল, বাট প্রাইসটা একটু বেশি ছিল। যেমন এখানে বার্গার, স্যান্ডউইচ, শর্মা, চিকেন ফ্রাই, চিকেন কাবাব সবকিছুই পাওয়া যাচ্ছিল। বাট খুবই প্রাইসটা একটু বেশি লেগেছে। বাট এখানকার এই মিষ্টি দই, টক দই, টক মিষ্টি দই, মিষ্টিগুলোর মান খুবই ভালো ছিল, যেটা আমি খুব ট্রাই করেছি। আর আমার মতে একটু ফাস্ট ফুড আইটেমটা একটু এভয়েড করে একটু এইখানকার মিষ্টিগুলো ট্রাই করাটা খুবই ইম্পর্টেন্ট ছিল। কারণ এখানকার মিষ্টিগুলো অনেক মজা ছিল। বিশেষ করে এই মিষ্টি দইটা। আমি ট্রাই করেছিলাম টক মিষ্টি দইটা আর সাথে নিয়েছিলাম একটা বার্গার। বার্গারটা এভারেজ ছিল আমার কাছে। চিকেনের পরিমাণটা মোটামুটি ছিল, বাট অতটা আহামরি লাগে না। বাট এই মিষ্টি দইটা আমার কাছে বেস্ট লেগেছিল। তারপর আমরা ঠিক ৮টার দিক দিয়ে পৌঁছে যাই কক্সবাজার। আমাদের ওখানে বাস স্ট্যান্ডে নামিয়ে দেয়। এরপর আমরা একটা অটো ঠিক করে নিই, যেটা কিনা আমাদের বিভিন্ন হোটেলে ঘুরে, ঘুরে দেখাবে হোটেলগুলো। যেহেতু আমরা হোটেল আগে থেকে বুকিং করে আসি না, তাই আমরা চাচ্ছিলাম যে একটু হোটেলগুলো দেখে, দেখে আমরা ঠিক করব। আর তার মধ্যে আমরা এখানেই ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম কুটুমবাড়ি থেকে। এখানের খাবারের মানটা মোটামুটি ছিল। এখানে পরোটাটা সেরকম একটা আমার ভালো লাগেনি, কারণ অনেক মোটা ছিল আর বেশি একটা ভালো লাগেনি। তারপর আমরা হোটেলটাও খুঁজে পাই একদম বিচের পাশে, কলাতলি বিচের পাশে, ডলফিন মোড় থেকে একদম আমাদের হোটেল থেকেই বিচটা দেখা যাচ্ছিল। হোটেল সি সাইন। আর হোটেলের মান খুবই ভালো ছিল। আর আমাদের হোটেলের কস্ট পড়েছিল পার নাইটে 2000 করে। সেটা অনেক কম ছিল আমরা বলব। কারণ একটা বিচের পাশে হোটেলগুলোর প্রাইস কিন্তু অনেকটা বেশি হয়। তা আমরা একটু বার্গেনিং করেই এখানে প্রাইসটা নিয়েছিলাম। আর আমরা বুকিং করেছিলাম ২৯ তারিখ এবং 31st নাইটের জন্য। তো আমরা ২ দিনের জন্য যেহেতু বুকিং করেছিলাম, তাই আমাদের থেকে একটু কম নিয়েছিল। আর এটা হলো আমাদের রুম। একটা কিং সাইজের বেড ছিল। আর রুমটা খুবই ক্লিন ছিল। সাথে টিভি ছিল, এসি, ফ্যান সবকিছুই। সিঙ্গেল একটা সোফা ছিল আর জাস্ট একটা মিরর ছিল, কেবিনেট ছিল। আর রুমটা একদম কর্নারে হওয়াতে বেশ বড়ই ছিল। আমার তো খুবই ভালো লাগতেছিল, কারণ এত ক্লিন একটা রুম। আর আমরা খুবই ১ম এ ভয় পাচ্ছিলাম যে এই প্রাইসে কিরকম না কিরকম হবে। আর আমার সবচেয়ে ভালো লেগেছিল এই ব্যালকনিটা। ব্যালকনিটা থেকে একদম দাঁড়ালে ২ পাশের ভিউই পাওয়া যাচ্ছিল। একটা মেইন রোডের দিকে আর একটা একদম বিচ দেখা যাচ্ছিল, কলাতলি বিচ যেটা। আর অপোজিটেই একদম মেইন রোডটা দেখা যাচ্ছিল। আর সবকিছুই এখানে পাওয়া যাচ্ছিল একদম। নিচ থেকে অটো সবকিছুই আমাদের খুব ভালো লাগতেছিল এই প্রাইজে। আর আমি হোটেলে গেলেই যে জিনিসটা আগেই চেক আউট করি, যেটা হলো ওয়াশরুম। কারণ ওয়াশরুম ক্লিন না থাকলে আমার একদম হোটেল পছন্দ হয় না। বাট এটা মোটামুটি ক্লিনই ছিল বলা যায়। তারপর আমরা একটু ফ্রেশ হয়েই একদম বিচে নেমে যাই। যেহেতু আমরা টাইম ওয়েস্ট করতে চাচ্ছিলাম না। একদিনে আমরা কক্সবাজার থাকবো, এরপর আমরা সেন্ট মার্টিন চলে যাব। তাই আমরা ওই দিনটা ভালোভাবেই কক্সবাজার ঘুরতে চাচ্ছিলাম। তাই আমরা ওইখানে একটু সানগ্লাস-টানগ্লাস দেখছিলাম এবং কলাতলি বিচটাতেই একটু ঘুরতে যাচ্ছিলাম। বাট ওখানে বলতে গেলে তুলনামূলক মানুষজন অনেক কম ছিল। কারণ কলাতলি বিচের চেয়ে সুগন্ধা বিচ আর লাবণী বিচেই মানুষজন সবচেয়ে বেশি থাকে। তাই কলাতলি বিচটা একটু নিরিবিলি ছিল। তাও মোটামুটি ভালোই মানুষ ছিল। সবাই এখানে সুইমিং করতেছিল। আর বিভিন্ন ধরনের রাইড ছিল, যেটা তোমরা গেলে ওখানে ট্রাই করতে পারবা। বাট অবশ্যই কিন্তু এখানে বার্গেনিং করতে হবে। না হলে তোমরা ধরা খাবা ওখানে। কারণ এখানে অনেক স্ক্যাম হয় আর অনেক প্রাইস চেয়ে থাকে সবকিছু। তাই অবশ্যই বার্গেনিংটা খুব ভালোভাবেই করতে হবে।
এরপর আমরা একটা অটো নিয়ে নিই। যেহেতু আমরা একটু বিভিন্ন স্পট ঘুরে দেখতে চাচ্ছিলাম, তাই আমরা একটা অটো ভাড়া নিয়ে নিই সারাদিনের জন্য। তো আমরা যেহেতু ১টা থেকে আ সন্ধ্যা পর্যন্ত ঘুরতে চাচ্ছিলাম, তাই আমরা একটা অটো মোটামুটি ৳১,০০০ ভাড়া করে নিয়েছিলাম পুরা আপ ডাউনের জন্য। তো সেই আমাদের বিভিন্ন স্পট ঘুরে দেখাচ্ছিল। তো ফার্স্টে আমরা প্যারাসেলিং এর ওখানে চলে গিয়েছিলাম, যেখান থেকে প্যারাসেলিং করা। বাট আমরা ওখানে করিনি। আমরা সবাই একটু ভয় পাই এই জিনিসটা। তাই আমরা ওইখান থেকে স্কিপ করে আমরা হিমছড়িতে যাচ্ছি। তারপর আমরা যেতে, যেতে রাস্তায় একটা জায়গায় দাঁড়াই, যেখানে একটা ঝর্ণা ছিল। এটা যেহেতু শীতকাল হওয়াতে ঝর্ণার পানি পড়তেছিল না, বাট এখানে একটা ঝর্ণার কূপ ছিল। আর অপোজিটেই ছিল সমুদ্র। তাই আমাদের এই জায়গাটা খুব ভালো লাগতেছিল যে এক পাশে সমুদ্র, আরেক পাশে পাহাড়। এই ভিউটা একদম মারাত্মক ছিল। খুবই ভালো লাগতেছে। তাই আমরা এখানে দাঁড়িয়ে কিছু ছবি তুলতেছিলাম, একটু ভিডিও নিচ্ছিলাম। আর এরকম অটো ভাড়া করে নিলে খুবই ভালো, যেখানে, যেখানে বলা যায় একটু দাঁড়ানো যায় সব জায়গায়। তারপর আমরা ওইখান থেকে চলে গিয়েছিলাম হিমছড়ি বিচে। আর সত্যি কথা বলতে এই বিচটা ছিল সবচেয়ে খালি, বাট এই বিচটা হলো আমার দেখা বেস্ট একটা বিচ। কারণ এখানে এত নিরিবিলি ছিল আর পানিটা এত সুন্দর ফ্রেশ ছিল। আমার এখানে খুব ভালো লাগতেছিল। আমরাই এখানে মোটামুটি অনেকক্ষণ সময় স্পেন্ড করেছিলাম, বিভিন্ন ধরনের ভিডিও নিচ্ছিলাম। দেখো এখানকার পানিগুলো এত পরিষ্কার, আমার খুবই ভালো লাগতেছিল। আর এখানটা এত নিরিবিলি হওয়াতে মনে হচ্ছিল না একটা শান্তির জায়গায় আছি। তো আমার সবচেয়ে দেখা এই বিচটাই ভালো লেগেছিল। আমার জমজমাট সেরকম একটা ভালো লাগে না বিচে। তো নিরিবিলি বিচটা আমার খুবই ভালো লাগতেছিল। তো দেখো এখানে মানুষজন বলতে খুবই কম, হাতে গোনা কয়েকজন ছিল। তারপর আমরা ওইখানে কিছুক্ষণ সময় টময় স্পেন্ড করে তারপর আমরা আবার রওনা হয়ে যাই ইনানি বিচের উদ্দেশ্যে। তো ওখানে শুনেছি তেমন একটা ভালো লাগে না, বাট আমরা তারপরও যাচ্ছিলাম ওইখানে, যেহেতু অনেক হাইপড একটা বিচ। আর যেতে যেতে আমরা এরকম অনেক ধরনের গাছ দেখতে পাচ্ছিলাম, আর এই গাছগুলো খুবই হাইপড এখানকার। এখানে সবাই দাঁড়িয়ে ছবি তুলে, বাট আমাদের হাতে যেহেতু একটু সময় কম ছিল, তাই আমরা আর এখানে দাঁড়াই নাই। তো একদম ডিরেক্ট চলে যাই ইনানি বিচের ওইখানে। আর রাস্তাগুলা মানে আমি বলবো হিমছড়ির পরে রাস্তাগুলো খুবই সুন্দর, কোনো ভাঙাচোরা নাই। তারপর হিমছড়ি থেকে ইনানি বিচ আসতে মূলত আমাদের ১০ থেকে ১৫ মিনিটের মতো সময় লেগেছিল অটোতেই। আর তোমরা অবশ্যই এইসব জায়গায় আসলে যারা বাইক রাইড করতে পারো, বাইক চালাতে পারো, তারা অবশ্যই বাইক নিয়ে ঘুরবা। আমি বলব সবচেয়ে মজা পাবা বাইক নিয়ে ঘুরলে। আর অটো নিয়ে ঘুরলে একটা আলাদা মজা, বাট বাইক নিয়ে ঘুরলে অন্যরকম একটা মজা পাবা। আর সবগুলো স্পট আরো ঘুরতে পারবা তাড়াতাড়ি কম সময়ের মধ্যে। আর ইনানি বিচে আসার পরেই শুরুতেই দেখবা তোমরা এরকম বিভিন্ন ধরনের দোকান। এটা নরমাল এইসব বিচের পাশেই এই দোকানগুলোই থাকবে। আর বিভিন্ন ধরনের আচার, সব ধরনের বার্মিজ জিনিসপত্রগুলোই তোমরা এই বিচের পাশের দোকানগুলোতে পাবা। আর এই বিচটা মোটামুটি ছিল, আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কারণ এখান থেকে সমুদ্রটা অনেক দূরে ছিল, যেটা হেঁটে যাওয়াটা মূলত অনেকক্ষণ একটা সময়ের ব্যাপার। আর অনেক দূরে এরকম বসার জায়গাগুলো, যেটা আমার একদম ভালো লাগেনি। তো আমরা ওখানে বেশিক্ষণ স্পেন্ড করিনি, সময়টা নষ্টও করিনি। তারপর আমরা চলে যাচ্ছিলাম পাটুয়া টেক বিচে। আর এই বিচটা বলতে গেলে অনেক সুন্দর লাগতেছিল। আর এটার নিয়ম হলো একটা রুটে যাবে, আরেকটা রুটে সবাই ওয়েট করবে। তারপর আমরা মোটামুটি ৫টার দিকে এই পাটুয়া টেকে এসে পৌঁছাই। আমাদের হিমছড়ি থেকে আসতে ১০ থেকে ১৫ মিনিটের মতো সময় লেগেছিল। আর পাটুয়া টেক বিচটা বলবো একটু জমজমাট, অন্যরকম। আমার কাছে এই জায়গাটা ভালোই লেগেছে, কারণ এখানে আসলে তোমরা সেন্ট মার্টিনের একটা ভাইব পাবা, যেটা সেন্ট মার্টিনের এক অংশ বলতে গেলে। পাটুয়া টেকটা জমজমাট হওয়ার কারণই হলো এখানে কোরাল থাকাতে, আর সমুদ্রের পানিটা খুব কাছে থাকার কারণে মানুষজন এখানেই সবচেয়ে বেশি ভিড় করে। আর এখানকার আমরা একটু সময় কম পেয়েছিলাম বলে আমরা তেমন একটা সময় কাটাতে পারিনি এই জায়গাটা। বাট এই জায়গাটা খুবই সুন্দর ছিল, কোরালগুলো খুবই ভাল লাগতেছিল। আর আমরা যখন গিয়ে পৌঁছাই অলমোস্ট সূর্যাস্ত হয়ে যাবে এরকম একটা সময়। তারপর আমরা যতটুক সময় পেয়েছি খুবই এনজয় করেছি। আর এখানকার কোরালগুলো আমি বলব যে খুবই ভাল লাগতেছিল। এখানে বিশেষ করে মানুষজন থাকার কারণে খুবই ভাল লাগতেছিল। আর আমরা এখানে একদম সমুদ্রটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারতেছিলাম।
এরপর আমরা আর ওখানে একদম ওয়েট করিনি। অন্ধকার হয়ে যাওয়ার পরে আমরা একদম অটো নিয়ে ডিরেক্ট চলে আসি ডলফিন মোড়ে। কারণ আমাদের সারাদিন কিচ্ছু খাওয়া হয় না। জাস্ট সকালে ব্রেকফাস্ট করেছিলাম। এরপর আমাদের আর কিচ্ছু খাওয়া হয় নাই। কারণ ঘোরার উপরেই ছিলাম। আর কোনো জায়গায় আমরা ব্রেকও নেই নাই। তাই আমরা একদম ডিরেক্ট একটা হোটেলে চলে আসি জাস্ট নরমালি একটু খাওয়ার জন্য। তো ওখান থেকে আমরা রূপচাঁদার একটা প্যাকেজ নিয়েছিলাম। আর আরেকটা নিয়েছিলাম কোরাল মাছের প্যাকেজ। যেটা তোমরা ওই প্যাকেজটা দেখলেই বুঝতে পারবা। আর আমার খাবারগুলোর মান খুবই এভারেজ লেগেছে। সেরকম একটা ভালো লাগেনি। কারণ আমি জানি না কক্সবাজারে আমার কোথাও খাবারের মান সেরকম ভালো লাগেনি। কারণ তাদের খাবারটা কিরকম জানি পানসে টাইপের থাকে। আমার একদম ভালো লাগেনি। এরপর খাওয়া-দাওয়া করে আমরা ডিরেক্ট হোটেলে গিয়ে আর কোনো ধরনের রেস্ট না করে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আমরা আবার বের হয়ে যাই সুগন্ধা বিচে আসার জন্য। সুগন্ধা বিচে আসলেই দেখা যাবে একটা সাইডে শুধুমাত্র শুটকির দোকানগুলোই। এখানে গতবার যখন এসেছিলাম তখন দেখছিলাম সব মিক্স করা। বাট এবার খুবই ভালো লাগলো যে শুটকির সেকশনটা আলাদা এবং বার্মিসের সেকশনগুলা সবই আলাদা। তো ওইখানটা থেকে আমরা একটু কিছু শুটকির আইটেম দেখছিলাম কি, কি কিনবো। আর জাস্ট আমরা একটু আইডিয়াটা করছিলাম যে কিরকম প্রাইস। তারপরে আর এই সুগন্ধা বিচের পাশ দিয়ে হাঁটলেই তোমরা এরকম ধরনের দোকান নরমালি দেখতে পাবা। আর এখানকার আমি বলবো আগের চেয়ে দোকানপাটের তুলনা আরো বেশি বিভিন্ন ভ্যারাইটিস ছিল। তারপর আমরা ওইখান থেকে জাস্ট একটু প্রাইসগুলো দেখছিলাম কোনটার প্রাইস কিরকম। কারণ আর আমরা এইদিন কোনো কিছুই কেনাকাটা করিনি, কারণ আমরা চাচ্ছিলাম যে আমরা যেদিন ব্যাক করব সেদিনই আমরা কেনাকাটা করব ওইদিন। আর আমার সবচেয়ে ভালো লেগেছিল এই ঝাড়গুলো। শামুকের এই ঝাড়গুলোর প্রাইস মোটামুটি ১২০০ থেকে ১৫০০ টাকার মধ্যে ছিল। আর এখানে বিভিন্ন ধরনের শামুক বা সবকিছুর উপরে এরকম নাম লিখে দিচ্ছিল, যেটা আমার খুবই ভালো লাগতেছিল। আর এগুলার প্রাইস মোটামুটি ১০০ থেকে ১৫০ করে নিচ্ছিল। আর সবকিছু বিচের পাশেই মোটামুটি এই শামুকের দোকানগুলো ছিল। শামুক, ঝিনুক, বিভিন্ন ধরনের আইটেম, শোপিস আইটেম যেগুলো, সেগুলো এখান থেকে তোমরা কাস্টমাইজ করে নিতে পারবা। তো ওইটার উপর একটা চার্জ হবে। আর সবচেয়ে বেশি সুন্দর ছিল আসলে এই ঝাড়গুলো। এই ঝাড়গুলোর প্রাইসটা একটু বেশি ছিল। বাট খুবই ইউনিক ছিল, অন্যরকম ছিল। বাট আমরা ক্যারি করার ভয়ে আর এটা নেওয়া হয়নি। বাট আমার কাছে খুব ভালো লেগেছিল। তারপর আমরা ওখান থেকে বিচে চলে আসলাম। একটু কিছুক্ষণ হাঁটাহাঁটি করছিলাম, ওখানে বসেছিলাম। খুবই ভাল লাগতেছিল রাতের এই বিচটা দেখতে। এরপর আমরা চলে যাই খাওয়া-দাওয়ার জন্য। তো আমরা ঠিক করেছি এখান থেকে সেদিন সি ফুড খাবো। জানি এখানে স্ক্যাম হয়, তারপর আমরা একটু ট্রাই করার জন্য যে কিরকম কি স্ক্যাম হয় বা কিরকম প্রাইস সবকিছু জানার জন্যই। তো এখানে আমরা ট্রাই করেছিলাম কোরাল মাছ। আর এখানে একেকটা সাইজের উপর ডিপেন্ড করে মাছগুলোর প্রাইস ছিল। যেমন একটু বড় সাইজের মাছগুলো ৮০০ থেকে ১,০০০ টাকা চাচ্ছিল। আর মিডিয়াম সাইজের গুলো চাচ্ছিল ৬০০ থেকে ৮০০ টাকার মধ্যে। আর অক্টোপাসের প্রাইস চাচ্ছিল একেকটা প্রাইস ৫০০ থেকে ৬০০। যেমন তারপরে কাঁকড়ার প্রাইস চাচ্ছিল একেকটা ৩০০ টাকা করে। সাইজের উপর ডিপেন্ড করেই মেইনলি এখানে প্রাইসটা হয়ে থাকে, কেজি দরে না। তো আমরা একটা মিডিয়াম সাইজের কোরাল নিচ্ছিলাম, যেহেতু আমরা জাস্ট একটু ট্রাই করতে চাচ্ছিলাম যে এটা কি ধরনের হয় আর কিরকম স্ক্যাম করে এখানে দেখার জন্যই। তো আমরা শেয়ার করেই আমরা এই মাছটা নিয়েছিলাম। এই মাছটার প্রাইস পড়েছিল ৮০০ টাকা। তো আমরা যতই ট্রাই করছিলাম যে এখানে কিরকম ভাবে একটু ক্লিন করে আমরা দেখবো, বাট তারা আমাদের কোনোভাবেই দেখতে দিবে না। তাদের আলাদাই একটা রুম থাকে যেখানে হ্যাঁ তোমাকে নিয়ে যাবে, বাট তুমি ওখানে ঢুকতে পারবে না। এরপরে আমরা আর জানি না যে কিরকম কি, আমরা বলেছিলাম যে ভিডিও করার জন্য, বাট আমাদের দেখতে দেয় না, বলে যে আমরা ভিডিও করে দিচ্ছি সামথিং এরকম বলে নিয়ে যায়। তারপর আমরা আর দেখতে পাই না, তাই আমরা এটা বলতে পারি না যে এটা অ্যাকচুয়ালি আমাদের মাছটা ছিল কি না। তাই এইখানে খেতে আসলে অবশ্যই তোমাদের ওইভাবে সচেতন হয়ে আসতে হবে। বাট আমি বলব যে এখানে খেও না যাদের একটু হাই মানে খুঁতখুঁতে স্বভাব বা কিছু, কারণ এখানে মরা মাছটাই আমি বলব বেশিই দেয়। তাই এখানে খাওয়াটা আমি বলব সেফ না। বাট আমরা যেহেতু প্রথমবার ট্রাই করতেছিলাম তাই একটু দেখলাম যে কিরকম। বাট আমরা সেকেন্ড টাইম গেলে অবশ্যই কখনোই আর ট্রাই করব না এই মাছ এখানকার। তো আমাদের মাছটা বারবিকিউ করতে মোটামুটি সময় নিয়েছিল ০.৫ ঘন্টার মতো। আর আমার ভাবি নিয়েছিল অক্টোপাস, যেহেতু আমি কখনোই ট্রাই করি না অক্টোপাসটা কিরকম। বাট আমার এই ফ্রাইটা খুবই মজা লেগেছে সবকিছুর চেয়ে। তারপর আমরা খাওয়া-দাওয়া করে হোটেলে ব্যাক করি। তো আর সেদিন টায়ার্ড থাকার কারণে আর কোনো ধরনের ক্লিপ নিতে পারিনি।
তো এই ছিল আমাদের কক্সবাজারের সারাটা দিন। আমরা কি, কি করলাম, কোথায়, কোথায় গেলাম তো সম্পূর্ণই তোমাদের সামনে তুলে ধরলাম। আর কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবা এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবা। শেয়ার তো অবশ্যই করবা। আর নেক্সট পর্বে থাকবে আমরা সেন্ট মার্টিন কিভাবে গেলাম আর ওখানকার ডিটেইলস নিয়ে সবকিছু নিয়ে থাকবে আমার নেক্সট পর্বে। তো অবশ্যই আমার নেক্সট ভিডিওটা দেখার জন্য লাইকস অ্যান্ড কমেন্ট করে রাখবা। আর আমার পেজটাকে একটা ফলো দিয়ে রেখো আর ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আল্লাহ হাফেজ।